মুনাফিকদের 21 নম্বর চরিত্র হলো জামাতে হাজির হওয়া থেকে বিরত থাকা। মুনাফিকিরা তারা জামাতে নামাজ পড়তে পারে না, তাদের কাছে জামাতে নামাজ পড়া অত্যন্ত ভারী বিষয়, অত্যন্ত কঠিন বিষয়। বিশেষ করে ফজরের নামাজ এবং এশারের নামাজ, এই দুইটা নামাজ মুনাফিকদের জন্য অত্যন্ত কঠিন। তারা মসজিদের মধ্যে আসতেই পারে না, জামাতের সঙ্গে তারা আদায় করতে পারে। তাহলে যারা ফজরের নামাজে মসজিদের মধ্যে উপস্থিত থাকে, এশার নামাজে মসজিদের মধ্যে উপস্থিত থাকে, তারা কেমন যেন তাদের নামটা মুনাফিকদের লিস্ট থেকে মুছে নিল। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 142 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকদের অবস্থা হলো, মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে ধোঁকা দিতে চায়। ওহুয়া খাদিউহুম, অথচ তারা নিজেদের অজান্তে নিজেদেরকে ধোঁকায় ফেলছে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। এই মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, ক্বামু কুসালা, তখন একেবারে অলসতা অবস্থায় তারা নামাজে দণ্ডায়মান হয়। ইউরাউনান নাস, আর তারা মানুষ দেখানো ইবাদত বন্দেগী করে, লৌকিকতা বশত তারা ইবাদত বন্দেগী করে। তো এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুনাফিকরা নামাজ পড়ে না, মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায় তখন অলসতা করে নামাজে দাঁড়ায়, নামাজের মধ্যে খুশু থাকে না, নামাজের মধ্যে তার মন থাকে না, মন থাকে নামাজের বাইরে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসকালু সালাতিন আলাল মুনাফিকিনা সালাতুল ফজরি ওয়া সালাতুল ইশা। মুনাফিকদের জন্য দুইটা নামাজ সবচাইতে কঠিন, সবচাইতে ভারী। তার মধ্যে 1 নম্বর হলো ফজরের নামাজ, আর 1 নম্বর হলো ইশার নামাজ। অর্থাৎ ফজরের নামাজ এবং ইশার নামাজ মুনাফিকরা জামাতের সঙ্গে আদায় করতে পারে না। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা লা তাওহুমা ওয়ালাউ হাবওয়া। লোকেরা যদি জানতো, মানুষেরা যদি জানতে পারতো, বুঝতে পারতো, উপলব্ধি করতে পারতো যে ফজরের নামাজের মধ্যে কি প্রতিদান রয়েছে, এশার নামাজে কি প্রতিদান রয়েছে, লা তাওহুমা ওয়ালাউ হাবওয়া, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও সে মসজিদের মধ্যে সমবেত হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজের সওয়াব এশার নামাজের সওয়াব অনেক বেশি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উভয় শীতলের নামাজ পড়ে, অর্থাৎ ফজরের নামাজ আর এশারের নামাজ, উভয় শীতলের নামাজ যে ব্যক্তি পড়ে, দাখালাল জান্নাহ, সে কেমন যেন আল্লাহর জান্নাতে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন নামা লাইলাতান হাত্তা আসবাহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক লোক তো ফজরের নামাজ না পড়ে সকালবেলা পর্যন্ত ঘুমিয়ে থাকে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাকা রাজুলুন বালাশ শাইতানু ফি উযুনাইহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও তো ওই ব্যক্তি যেই ব্যক্তির উভয় কানের মধ্যে শয়তানে প্রসাব করে দিয়েছে। শয়তানে প্রসাব করার কারণে সে ফজরের নামাজ থেকে গাফিল হয়ে রয়েছে, ফজরের নামাজ থেকে উদাসীন থেকে সে একেবারে ঘুমে বিভোর হয়ে রয়েছে। এজন্য ফজরের নামাজ, এশার নামাজ, ফজরের নামাজ এবং এশার নামাজ তরক করার মানেই হলো নিজের নামটাকে মুনাফিকদের লিস্টের মধ্যে লিখে দেওয়া। বলেন নাউযুবিল্লাহ। এজন্য প্রত্যেক নামাজের প্রতি যত্নবান হতে হবে, বিশেষ করে ফজরের নামাজ এবং এশার নামাজের প্রতি।
যারা আযান শোনার পরে মসজিদে সমবেত হয় না, জামাতের সঙ্গে নামাজ পড়ে না, তাদের নামাজ আদায় হয় না। তাদের নামাজ কি হয় না? আদায় হয় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআ আন-নিদাআ ফালাম ইয়াতি ফালা সালাতা লাহু ইল্লা মিন উযর। কোন ব্যক্তি যদি মসজিদের মুয়াজ্জিনের আযান শুনে থাকে, এই আযান শোনার পরে যদি মসজিদে সমবেত না হয় জামাতের নামাজ আদায় করার জন্য, জামাতের সঙ্গে নামাজ আদায় করার জন্য যদি মসজিদে সমবেত না হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফালা সালাতা লাহু, তার কোনো সালাতই হলো না। ঘরের মধ্যে যদি নামাজ পড়ে তাহলে তার নামাজই হবে না। এরপর বলছেন ইল্লা মিন উযর, তবে যদি ওযরের কারণে ঘরের মধ্যে নামাজ পড়ে সেটা ভিন্ন কথা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে ওয়ামা হুয়াল উযর, যে ওযরের কারণে ঘরের মধ্যে নামাজ পড়া যায় সেই ওযর গুলো কি? তিনি বললেন ওযর হলো খাউফুন আও মারাদ, একটা হলো ভয়, ভয়ের কারণে শত্রু আক্রমণ করবে, শত্রু আক্রমণ করবে, অথবা বাঘে আক্রমণ করবে, হিংস্র কোন প্রাণী আক্রমণ করবে, অথবা মানুষ দুশমনে আক্রমণ করবে, এই ভয়ে যদি মসজিদে না এসে ঘরের মধ্যে নামাজ পড়ে নামাজ হবে। আও মারাদুন, অথবা অসুস্থ, এতটা অসুস্থ যে সে বাসা থেকে মসজিদ পর্যন্ত আসতে পারে না, এতটা যদি অসুস্থ হয় তাহলে ঘরের মধ্যে নামাজ পড়লে নামাজ হবে। অন্যথায় রাসূলুল্লাহ বলেছেন আযান শোনার পরেও মসজিদে এসে নামাজ আদায় না করলে ফালা সালাতা লাহু, তার সালাতই আদায় হবে না, তার নামাজই হবে না। একজন অন্ধ ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে হাজির হওয়া থেকে রুখসত দেন নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, সহিহ মুসলিম 653 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, একজন অন্ধ সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী দারীরুল বাসার শাসিউদ দার। ইয়া রাসূলুল্লাহ, আমি অন্ধ, আমি কিছু চোখে দেখতে পারি না, শাসিউদ দার, এবং আমার ঘরটাও অনেক দূরে। সুতরাং এই অবস্থায় ওয়ালাইসা লি কাঈদুন ইয়াকুদুনি ইলাল মসজিদ, এমন কোন লোক নাই যে লোকটা আমার হাত ধরে আমাকে মসজিদ পর্যন্ত নিয়ে আসবে, এরকম কোন লোক আমার নাই। ফাহাল্লি রুখসা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমার কি কোনো রুখসত আছে? আপনি যে সালাতে জামাতের সঙ্গে নামাজ আদায় করার কথা বললেন, এই জামাতের সঙ্গে নামাজ আদায় করা আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না, তাহলে আমার জন্য কি কোনো রুখসত আছে, আমার জন্য কি কোনো ছাড় আছে নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুখসত দিলেন, তাকে ছাড় দিলেন, তাকে সুযোগ দিলেন, বললেন ঠিক আছে, যেহেতু তুমি অন্ধ তাহলে তুমি মসজিদে না এসে ঘরের মধ্যে তুমি নামাজ পড়তে পারবে। অন্ধ সাহাবী যখন ওয়াল্লা দাআহুম, এই অন্ধ সাহাবী যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ত্যাগ করে যাচ্ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধ সাহাবীকে ডাকলেন আর জিজ্ঞাসা করলেন হাল তাসমাউন নিদাআ বিসসালাতি, ও অন্ধ সাহাবী তুমি কি মসজিদের মাইকের আযান শুনতে পারো? সাহাবী এবার বললেন হ্যাঁ, আমি আযান শুনতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন লা আজিদু লাকা রুখসাতান ফাআজিব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যদি মসজিদের মাইকের আযান যদি তুমি শ্রবণ করো, যদি তুমি মুয়াজ্জিনের আযান যদি শ্রবণ করো, তাহলে আযানের জবাব দিবা আর মসজিদে এসে বা জামাতের সঙ্গে নামাজ পড়বে। বলেন সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবীকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুখসত দেন নাই, সুযোগ দেন নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমরা মসজিদে এসে যদি নামাজ না পড়ি, জামাতের সঙ্গে যদি আমরা নামাজ না আদায় করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নামাজটাকে কবুল করবেন না। আমাদের মধ্যে অনেক ভাই আছে যারা জামাতের সঙ্গেও নামাজ আদায় করি না, আবার ঘরের মধ্যেও নামাজ আদায় করি না। অসংখ্য অগণিত নামাজ আমরা ছেড়ে দিয়েছি, এত নামাজ ছেড়ে দিয়েছি নিজের কাছেও এর কোনো হিসাব নাই। শয়তান একটা মাত্র সেজদা দেয় নাই, তাই না? একটা মাত্র সেজদা না দেওয়ার কারণে শয়তান অভিশপ্ত হয়েছে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত হয়েছে। এবার আপনি চিন্তা করে দেখি, আপনি আমি আমাদের জীবদ্দশায় কতগুলো সেজদা তরক করেছি। শয়তান যদি একটা সেজদা তরক করার জন্য কিয়ামত পর্যন্ত অভিশপ্ত হয়ে থাকে,
তাহলে আপনি আমি অসংখ্য অগণিতবার সেজদা তরক করার কারণে শয়তান তো দূরের কথা, শয়তানের আরো বড় শয়তান আমরা হয়ে গেছি। এই জন্য খবরদার, সেজদা তরক করা যাবে না, অর্থাৎ নামাজ তরক করা যাবে না। আর মসজিদে এসে প্রত্যেকটা নামাজ জামাতের সঙ্গে বা জামাত আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মসজিদে এসে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। তো মুনাফিকদের 21 নম্বর আলামত হলো আত-তাখাল্লুফু আন সালাতিল জামাআ, জামাতে নামাজ আদায় থেকে বিরত থাকা। মুনাফিকদের 22 নম্বর আলামত হলো কিল্লাতু যিকরিল্লাহ, রবের জিকির কম করা। আল্লাহ তাআলার জিকির কম করা এটি মুনাফিকদের অন্যতম আলামত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 142 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুনাফিকদের আলামত হলো, এই মুনাফিকরা তারা যখন নামাজে দাঁড়ায়, অলসতা অবস্থায় নামাজে দাঁড়ায়, ইউরাউনান নাস, আর তারা লোক দেখিয়ে ইবাদত বندگی করে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আর তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির খুব কমই করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণ একেবারেই কম করে। তো মুনাফিকদের অন্যতম আলামত হলো আল্লাহর জিকির কম করা, আল্লাহর স্মরণ খুবই কম করা। এবার আপনি আমি একটু মিলায়ে দেখি, আমি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দিনে কতবার স্মরণ করি, কতবার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে কতবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করছি, কতবার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে আমরা ফলো করছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকসারা যিকরাল্লাহি ফাকাদ বারিআ মিনান নিফাকি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি করে জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করবে, ফাকাদ বারিআ মিনান নিফাকি, তার নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের লিস্ট থেকে মুছে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা মান আকসারা যিকরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি পরিমাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, শয়নে স্বপনে সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করবে, আহাব্বাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুহাব্বত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে সাবধান করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বিশ্বাসী বান্দাগণ, হে মুমিন বান্দাগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার তোমাদের সন্তান সন্ততি, তোমাদের সম্পদ ধন সম্পদ যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ থেকে তোমাদের কখন গাফেল না রাখে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াফআল যালিক, আর যারা এরূপ করবে, অর্থাৎ যারা সন্তান সন্ততির কারণে, ধন সম্পদের কারণে যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে গাফেল হবে, আল্লাহ তাআলা বলছেন, ফাউলাইকা হুমুল খাসিরুন, এরা হলো ক্ষতিগ্রস্ত। এরা কি ভাই? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। কে বলছেন? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যারা গাফিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত করবেন, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষতিগ্রস্ত করবেন। গত 16টা বছর ধরে আপনি নেতা নেত্রীর যতটা প্রশংসা করেছেন, আর জয় বাংলা জয় বঙ্গবন্ধুর যতগুলো স্লোগান দিয়েছেন, এই স্লোগান যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে দিতেন, তাহলে খোদার কসম করে বলছি, এই দুনিয়ায় আপনি আল্লাহ ওয়ালা হয়ে যেতেন, বলেন ঠিক কিনা? কিন্তু
আমরা নেতার প্রশংসা করতে পারি, নেত্রীর প্রশংসা করতে পারি, দলের স্লোগান আমরা দিতে পারি, কিন্তু নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর স্লোগান আমরা দিতে পারি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্লোগান আমরা দিতে পারি না। এজন্য মানুষের স্লোগান বাদ দিয়ে, দলের স্লোগান বাদ দিয়ে স্লোগান দিতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, মান আকসারা যিকরাল্লাহ ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির বেশি করবে, শয়নে স্বপনে সর্বদা যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করবে, আহাব্বাহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুহাব্বত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসবেন। আপনারা একটা হাদিস জানেন, একটা হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ যখন কাউকে মুহাব্বত করেন, আল্লাহ আসমানবাসী অর্থাৎ ফেরেশতাদেরকে বলে দেন যে আমার ফেরেশতারা, আমি আমার এই বান্দাকে মুহাব্বত করি, একে ভালোবাসি। ফেরেশতারা তখন পুরা জমিনের মধ্যে চলে আসে আর জমিনবাসীদেরকে উদ্দেশ্য করে বলে, এই বান্দাকে আল্লাহ মুহাব্বত করে, আমরাও মুহাব্বত করি, বান্দারা তোমরাও এই বান্দাকে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির কম হবে না বেশি হবে? এক হাদিসের মধ্যে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুলু মাজনুন, এত পরিমাণ জিকির করবে, এত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে যেন মানুষ তোমাকে মাজনুন বলে, পাগল বলে। তার মানে এটা না যে আপনি খাম্বা বাইয়া আপনি উপরে উঠে যাবেন, বাস বাইয়া আপনি উপরে উঠে যাবেন, গাছ বাইয়া উপরে উঠে যাবেন, বিষয়টা কিন্তু এমন না। শয়নে স্বপনে সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিকির করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, মুনাফিকদের 2 নম্বর আলামত হলো, অর্থাৎ 22 নম্বর আলামত হলো কিল্লাতু যিকরিল্লাহ, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আল্লাহর স্মরণ খুবই কম করে। এই হলো 22 নম্বর আলামত। মুনাফিকদের 23 নম্বর আলামত হলো আল কুদরাতু আলাল মুজাদালাহ ওয়াল মুনাকাশাহ, এরা তর্ক বিতর্কে খুব পারদর্শী হয়ে থাকে, এরা বাকপটু হয়ে থাকে। কি পটু হয়ে থাকে? এরা বাকপটু হয়ে থাকে এবং তর্ক বিতর্কে এরা খুব পারদর্শী হয়ে থাকে। এরা দিনকে রাত বানাতে, রাতকে দিন বানাতে, এরপরে সকালকে সন্ধ্যা বানাতে, সন্ধ্যাকে সকাল বানাতে, সত্যকে মিথ্যা বানাতে, মিথ্যাকে সত্য বানানো, এটা এদের কাছে অন্টু এর ব্যাপার, কোনো ব্যাপারই না এদের কাছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত মুনাফিক ছিল, এই সমস্ত মুনাফিকদের চরিত্র এই আল কুদরা আল মুজাদালা আলাল মুজাদালা, আল কুদরা আলাল মুজাদালা, অর্থাৎ এরা বাকপটু ছিল, এরা তর্ক বিতর্কে খুব পারদর্শী ছিল। আখনাস বিন শুরাইক আস-সাকাফি নামক একজন মুনাফিক, তার বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের কথাগুলো মনোমুগ্ধকর কথার মাধ্যমে রাসূলুল্লাহকে বিমোহিত করতেন, কিন্তু যখন রাসূলুল্লাহর সঙ্গ ত্যাগ করতেন তখন মুসলমানদের প্রতি নির্যাতন করতেন। মুসলমানদের সম্পদ, মুসলমানদের যে সমস্ত প্রাণী ছিল, এই প্রাণীগুলো হত্যা করে ফেলতেন, এগুলো নষ্ট করে ফেলতেন। এর বর্ণনা, এই সমস্ত মুনাফিকদের চরিত্র আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 204 এবং 5 নম্বর আয়াতে কারীমার মধ্যে উল্লেখ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইউ'জিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউশহিদুল্লাহা আলা মা ফি কলবিহি ওয়া হুয়া লাদ্দুল খিসাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর কতক মানুষ রয়েছে, মুনাফিকদের মধ্যে কিছু মানুষ রয়েছে, মাইয়ুজিবুকা কাওলুহু ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে যার কথা আপনাকে মুগ্ধ করে, অথবা পার্থিব জীবন সংক্রান্ত তার কথা আপনাকে বিমোহিত করে, আপনাকে মুগ্ধ করে, ওয়ায়ুশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি, আর তার অন্তরস্থ বিষয়ে সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষী রাখে। ওহু আলাদ্দুল খিসাম, আল্লাহ তাআলা বলছেন, অথচ এই মুনাফিকরা এরা আলাদ্দুল খিসাম, সবচাইতে বড় ঝগড়াইটে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা
يفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা তাওয়াল্লা আনক, মুহাম্মদ যখন সে আপনার থেকে ফিরে যায়, মুখ ফিরে চলে যায়, যখন আপনার মজলিস ত্যাগ করে, তখন জমিনের মধ্যে সে বিপর্যয় সৃষ্টি করে, মুসলমানদের সম্পদগুলো সে বিনষ্ট করে, মুসলমানদের সম্পদগুলো একবারে নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিপর্যয়কে আল্লাহ তাআলা কখনো পছন্দ করেন না। যারা ফাসাদ সৃষ্টি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মহাব্বত করেন না, তাদেরকে ভালোবাসেন না। এই আয়াতে কারিমার মধ্যে আখনাস বিন শুরাইক নামক মুনাফিকের চরিত্র বর্ণনা দিয়েছেন। এই মুনাফিক সহ যত মুনাফিক আছে, সমস্ত মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের আম ঘোষণা, সাধারণ ঘোষণা হলো, এরা সাধারণত তর্ক বিতর্কে এরা পারদর্শী হয়ে থাকে এবং বাকপটু হয়ে থাকে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো শ্রেষ্ঠ মানুষকে সে তার কথার মাধ্যমে, মনোমুগ্ধকর কথার মাধ্যমে বিমোহিত করেছে। তার মানে কি, সে রসূলকে যদি এরকম ভাবে পাগল করতে পারে, বিমোহিত যদি করতে পারে, তাহলে সাধারণ মানুষকে তো পাগল করা কোনো ব্যাপারই না। এজন্য এই মুনাফিকরা এরা অভিনয়ে খুব পারদর্শী হয়ে থাকে। এদের মিথ্যা অভিনয়ের কাছে বাংলা সিনেমাও হার মেনে যায়। কথা বুঝে আসছে? এদের অভিনয়ের কাছে বাংলা সিনেমাও হার মেনে যায়। পিতাকে মেরে সন্তানকে সান্ত্বনা দেয়, আবার সন্তানকে মেরে পিতাকে সান্ত্বনা দেওয়ার মানেই হলো সর্প হয়ে দংশন কইরা ওজা হয়ে ঝাড়া। কথা বলেন ঠিক কিনা? এরা পিতাকে মারে, পিতাকে মেরে কন্যা সন্তানের কাছে আসে আর তাকে তাসাল্লি দেয়, তাকে সান্ত্বনা দেয়, তোমার কোনো ভয় নাই, আসি তো তোমার সঙ্গে। আবার সন্তানের বুক ঝরঝরা করে দিয়ে পিতামাতার কাছে আসে, পিতামাতাকে তারপরে তাসাল্লি দেয়, সান্ত্বনা দেয় যে যে আপনারা ধৈর্য ধরেন, ধৈর্য ধরলে ফলাফল পাবেন। এইভাবে পিতাকে মেরে সন্তানকে তাসাল্লি দেয়, আবার সন্তানকে মেরে পিতা মাতাকে এরকম ভাবে সান্ত্বনা দেওয়া, এগুলো হলো মুনাফিকি চরিত্র। কিসের চরিত্র? মুনাফিকি চরিত্র। এজন্য এই মুনাফিকি চরিত্র থেকে আমাদের বাঁচতে হবে। প্রিয় ভাইরা আমার, কিছু মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, এরা হুজুরদের কাছে আসে, হুজুরদের কাছে এসে এমন ভাবে পিয়ার দেখায়, এমন মোহাব্বত দেখায়, কেমন যেন এর চাইতে ভালোবাসা আর কেউ দিতে পারবে না। কিন্তু পরিশেষে দেখা যায় যে হুজুরের চাকরি খাওয়ার পিছনে, হুজুরের লাল দালানের ভাত খাওয়ানোর পিছনে সবচাইতে বেশি অগ্র ভূমিকা যে পালন করছে সেই বেটা। কথা বুঝাচ্ছে? এই জন্য মুনাফিকি চরিত্র ছাড়তে হবে। মুনাফিকি চরিত্র ছেড়ে ইমানদারদের, মুমিনদের চরিত্র আমাদের অর্জন করতে হবে। তো মুনাফিকদের 23 নম্বর চরিত্র হলো আল কুদরাতু আলাল মুজাদালা। এরা তর্ক বিতর্কে খুব পারদর্শী হয়ে থাকে, এরা বাকপটু হয়ে থাকে। তবে কোনো ব্যক্তি যদি জন্মগতভাবে বাকপটু হয়, তাহলে এটা তো নিন্দনীয় কোনো বিষয় না। জন্মগতভাবে কেউ যদি বাকপটু হয়ে থাকে, তাহলে এটা তো নিন্দনীয় বিষয় না। প্রিয় ভাইরা আমার, তো এই হলো 23 নম্বর চরিত্র। মুনাফিকদের 24 নম্বর চরিত্র হলো ইসমিজাজুহুম ওয়া কারাহিয়াতুহুম বিল ইহতিজাজ বিল কুরআন। কোরআন দিয়ে কথা বলায় বিরক্ত বোধ করা, কোরআন দিয়ে কথা বলায় বিরক্ত বোধ করা, এটা হলো মুনাফিকদের 24 নম্বর চরিত্র। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের চরিত্র সূরাতুল হজ্জের 72 নম্বর আয়াতে কারীমার মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন এই মুনাফিকদের কাছে আমার আয়াত তেলাওয়াত করা হয়, তারিফু ফি উজুহিল্লাযিনা কাফারুল মুনকার, কাফেরদের চেহারার মধ্যে আপনি দেখবেন অসন্তোষের লক্ষণ আপনি দেখতে পারবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতিনা। এই মুনাফিকদের কাছে, এই কাফেরদের কাছে যে সমস্ত মুমিন বান্দারা আমার আয়াত তেলাওয়াত করেছিল, এদেরকে মারার জন্য এরা মারার উপক্রম হয়, এদেরকে মারার জন্য তারা চেষ্টা করে। প্রিয় ভাইরা আমার, তাহলে মুনাফিকদের অন্যতম চরিত্র হলো এরা কোরআন দিয়ে কথা বললে বিরক্ত হয়ে যায়। কোরআনী কথা
এরা শুনতে পারে না, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা এরা একেবারে নিতেই পারে না। এবং কোরআন সুন্নাহর মজলিসে এরা মন থেকে বেশি সময় বসে থাকতে পারে না, শরীর মধ্যে চিটমিট করে, শরীর মধ্যে টাটায়। কারণ কি? কারণ হলো এখনই তার বিষয়ে আলোচনা করা হবে, কোরআন এখনই তার বিষয়ে আলোচনা করবে। সে সুদখোর, সুদের বিষয়ে এখনই তাকে অ্যাটাক করবে। সে ঘুষখোর, এখনই ঘুষের বিষয় তার বলা হবে। সে দুর্নীতিবাজ, এখনই দুর্নীতির সম্পর্কে তাকে বলা হবে। সে মানব হত্যাকারী, এখনই হত্যার শাস্তির ব্যাপারে এখনই আলোচনা করা হবে। সুতরাং সে একবার এই দিক তাকায় আর একবার এই দিক তাকায়, চোরের মতো একবার এদিক তাকায় আর একবার এদিক তাকায়। না জানি তাকে দেখে ফেলছে, না জানি এই কোরআনে এখনই মনে হয় হুজুর আমার বিষয়ে আলোচনা করতেছে। এটা কি কাদের চরিত্র? আরে কথা বলেন, কাদের চরিত্র? মুনাফিকদের চরিত্র। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা সূরাতুত তাওবার 127 নম্বর আয়াতে কারীমার মধ্যে জানিয়ে দিচ্ছেন, ওয়া ইযা মা উনজিলাত সূরাতুন নাযারা বা'দুহুম ইলা বা'দিন হাল ইয়ারাকুম মিন আহাদিন থুম্মা সারাফু সারাফাল্লাহু কুলুবাহুম বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন কোন সূরা নাযিল হয়, অর্থাৎ তাদের চরিত্র সম্বলিত কোন সূরা, কোন আয়াত নাযিল হয়, তখন নাযারা বা'দুহুম ইলা বা'দ, চোরের মতো একবার এদিক তাকায় আর একবার এদিক তাকায়। নাযারা বা'দুহুম ইলা বা'দ, একে অপরের দিকে তাকাইতে থাকে আর বলতে থাকে, হাল ইয়ারাকুম মিন আহাদ, এই কেউ কি দেখছে নাকি, কেউ দেখছে? এইভাবে বলে আস্তে পাশ কেটে চলে যায়। আস্তে কোরআনের মজলিসে এরা থাকতে পারে না, কোরআনের কথা এরা শুনতে পারে না। তার কারণ হলো, কোরআনের কথা যদি বলা হয়, কোরআনের সঠিক কথা যদি মানুষের সামনে যদি বলা হয়, তাহলে অবশ্যই ওই কথাগুলো মানুষের গায়ে লাগবেই। লাগবে কেন? কারণ আপনি তো দুর্নীতিবাজ, আপনি তো চোর, আপনি তো বাটপার, আপনি তো জিনাখোর, এই জন্য অবশ্যই আপনার এই কথা তো লাগবেই। কোরআনের সঠিক কথা যখনই বলা হবে আপনার লাগবেই। আর যদি এমনি শুধুমাত্র যেইভাবে যদি বলে যায় যে সুদ খাবেন না, ঘুষ খাবেন না, মারবেন না, ধরবেন না, ছাড়বেন না, ব্যাস, কারো গায়ে কিন্তু লাগবো না, তাই না? কিন্তু যখন আর একটু বিস্তারিত যখন বলা হবে, পরিষ্কার ভাবে যখন বলা হবে, তখন প্রত্যেকের গায়ে লেগে যাবে যারা এর সাথে সম্পৃক্ত। তো এদের অবস্থা কি? এরা হাল ইয়ারাকুম মিন আহাদ, একে অপরের দিকে তাকায় আর বলে, হাল ইয়ারাকুম মিন আহাদ, এই কেউ দেখছে নাকি? কেউ তো দেখে নাই। এরপরে তারা সুম্মান সারাফু, আস্তে কোরআনের মজলিস থেকে তারা সরে যায়। তো ওরা মনে করে কেউ মনে হয় ওদেরকে দেখে নাই, কিন্তু দেখছে একজন, কে? আল্লাহ তাআলা ওদের চরিত্র কোরআনে কারীমের মধ্যে সব বর্ণনা করে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন, সারাফাল্লাহু কুলুবাহুম, সারাফাল্লাহু আনিল ঈমান কুলুবাহুম, তাদের অন্তরটা ঈমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরায় দিয়েছেন। সুতরাং তারা আর ঈমান আনতে পারবে, তাদের কৃতকর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাস্তি দেন। এই হলো মুনাফিকদের 24 নম্বর চরিত্র। মুনাফিকদের 25 নম্বর চরিত্র হলো মুআওয়ানাতুল কাফিরিন আলাল মুমিনিন, মুমিনদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করা। মুমিনদের বিরুদ্ধে কাফেরদের সহযোগিতা করা, এটা মুনাফিকদের অন্যতম একটি চরিত্র, অন্যতম একটি আলামত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার 51 নম্বর আয়াতে কারীমার মধ্যে মুমিন বান্দাদেরকে সাবধান করে দিয়ে বলছেন, লা তাত্তাখিদুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে খবরদার বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তার কারণ হলো বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা একে অপরের বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমাদের মধ্যে কোনো ব্যক্তি তাদেরকে বন্ধু হিসেবে নির্বাচন করে, তাদেরকে যদি সাহায্য সহযোগিতা করে, মুসলমানদের বিরুদ্ধে যদি অর্থায়ন করে থাকে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের দলভুক্ত হয়ে যাবে। সে আর মুসলমান থাকবে না, সে কাফের হয়ে যাবে, সে মুরতাদ হয়ে যাবে। এটা যেমনি ভাবে সত্য, ঠিক তেমনি ভাবে মুসলমানদের বুক ঝাঁঝা করার জন্য যদি কোনো ব্যক্তি ভারত থেকে, বিদেশ থেকে যদি কোনো মানুষ নিয়ে আসে, তাহলে সেই ব্যক্তিও মুসলমান থাকে না, সেই ব্যক্তি কাফের, বেঈমান, মুশরিক হয়ে যায়। প্রিয় ভাইরা আমার, মুআওয়ানাতুল কাফিরিন আলাল মুমিনিন, মুসলমানদের বিরুদ্ধে সাহায্য সহযোগিতা করা, মুসলমানদের বিরুদ্ধে কোন ধরনের অর্থায়ন করা, সমর্থন করা, এটা কুফরির অন্যতম আলামত, মুনাফিকদের অন্যতম একটি আলামত। মুনাফিকদের 26 নম্বর চরিত্র হলো ইশাআতুল ফাহিশা ফিল মুজতামা, সমাজের মধ্যে অশ্লীল বিষয়গুলো প্রচার করা, অশ্লীল বিষয় প্রচার করা, এটা মুনাফিকদের অন্যতম চরিত্র। এদের
চরিত্র আর এদের শাস্তির কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 19 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা মুমিন বান্দাদের মাঝে, সমাজের মধ্যে যারা অশ্লীলতার প্রচার করতে চায়, অশ্লীলতাকে ছড়িয়ে দিতে চায়, লাহুম ফিদ দুনিয়া, তাদের জন্য আযাবুন, লাহুম আযাবুন ফিদ দুনিয়া, দুনিয়াতে তাদের জন্য শাস্তি রয়েছে, আখিরাতেও তাদের জন্য শাস্তি রয়েছে। যারা অশ্লীলতা ছড়াবে, অশ্লীলতাকে যারা প্রমোট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দুনিয়াতেও এদের শাস্তি, আখিরাতেও এদের জন্য কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। অনেক নারী রয়েছে যারা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পাতলা কাপড় পরে, গেঞ্জি পরে, পাতলা কাপড় পরে, এরপর এত আঁটো কাপড় পরে, শরীরের মধ্যে কয়টা ভাঁজ আছে সেই ভাঁজগুলো টের পাওয়া যায়, আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে দুই শ্রেণীর মানুষ এমন রয়েছে যারা জাহান্নামে যাবে, লাম আরাহুমা, কিন্তু আমি দেখি নাই। তার মানে এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। দেখেন দুই শ্রেণীর লোক, দেখেন মেলে কিনা। এক নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কওমুম মাআহুম সিয়াকুন কাযনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। এক নম্বর হলো ওই সম্প্রদায়, ওই সমস্ত লোকেরা যাদের হাতে গরুর লেজের ন্যায় চাবুক থাকবে। এখন তো আর চাবুকের যুগ নাই, এখন লাঠি, তাই না? যাদের কাছে লাঠি থাকবে, ইয়াদরিবুনা বিহান নাস, অন্যায় ভাবে মানুষের প্রতি জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, মানুষকে প্রহার করবে। তো যারা অন্যায় ভাবে এরকম মানুষকে প্রহার করবে, এই শ্রেণীর মানুষেরা কোথায় যাবে? অর্থাৎ এই যে শুরকা, যারা পুলিশ বাহিনী, কথা বুঝে আসছে? পুলিশ বাহিনীর কথাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকার। আর আরেক হাদিসের মধ্যে তো পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে মিন আমারাতি সা কাসরাতু শুরকা, শুরকা বেড়ে যাওয়া, পুলিশ বাহিনী বেড়ে যাওয়া, এটা কিয়ামতের অন্যতম আলামত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এদের আধিক্যতাই এটা কিয়ামতের অন্যতম আলামত। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যে সমস্ত পুলিশ বা যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী মানুষের প্রতি অন্যায় ভাবে অত্যাচার করবে, জুলুম করবে, এদের স্থান হলো 2 নম্বর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত মহিলারা যারা কাসিয়াতুন মাইলাত, যারা কাপড় পরে উলঙ্গ থাকবে। কাপড় পরে উলঙ্গ থাকে কেমনে? কাপড় পরছি, কাপড় পরে আবার উলঙ্গ কেমনে? কাপড় পরে উলঙ্গ বলতে এই দেখেন, একবার পাতলা না, এরকম পাতলা কাপড় পরবে। এখন ভিতরে আরেকটা যে কাপড় পরছে, ওই কাপড়টাও বোঝা যায়। এরপরে এমন আঁটো কাপড় পরবে, এমন পাতলা কাপড় পরবে, বা এমন আঁটো কাপড় পরবে শরীরের ভাঁজ পর্যন্ত বোঝা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শ্রেণীর মহিলারা, এরা জান্নাতে তো যাবেই না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, এবং জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না। বলেন নাউযুবিল্লাহ। অভিভাবক হিসেবে আপনার আমার দায়িত্ব হলো আমার মাকে, আমার বোনকে, আমার স্ত্রীকে, আমার অধীনস্থ যে সমস্ত মহিলারা আছে তাদেরকে সাবধান করে দেওয়া। দেখো, যদি তুমি এরকম আঁটো কাপড় পরো, আর যদি তুমি এরকম পাতলা কাপড় পরো, যদি তুমি এরকম গেঞ্জি পরো, তাহলে কিন্তু জান্নাতের সুঘ্রাণ পাওয়া সম্ভব হবে না। এগুলো যদি আপনি না পৌঁছে দেন, এই কথাগুলো যদি আপনি না পৌঁছে দেন কিয়ামতের ময়দানে, তাহলে আপনি আগে ধরা পড়ে যাবেন। এজন্য এই কথাগুলো তাদের কাছে পৌঁছে দেব ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে দিই, কারণ সব কথা শেষ করা সম্ভব হচ্ছে না। অশ্লীল কথা বা কাজ, ছবি, নাটক, যা কিছু হোক, এইগুলো ছড়ানোর পিছনে যদি আপনার সামান্যতম যদি আপনার অংশ থাকে, একেবারে সামান্যতম যদি আপনার অংশ থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত গুনাহে জারিয়া, আমরা সদকা জারিয়া শুনি না? সদকা জারিয়া না, গুনাহে জারিয়া,
এই গুনাহে জারিয়া কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় লেখা হতে থাকবে। আপনি মরে যাবেন কিন্তু আপনার আমল নামায় এগুলো লেখা হবে। এখন তো আধুনিক যুগ, ফেসবুক, ইউটিউব অথবা এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনি মনে করেন কথার কথা আপনি একটা নাটক দেখেছেন অথবা আপনি খারাপ একটা ভিডিও দেখেছেন, এটা যে দেখলেন, দেখার কারণে এখানে কিছু সময় একটু এখানে যোগ হয়েছে না? যোগ হওয়ার কারণে অথবা এখানে লাইক করছেন অথবা এটা কি আপনি শেয়ার করছেন, তাই না? লাইক শেয়ার দূরের কথা, আপনি যে একটু দেখছেন, এই দেখার কারণে ওরা আরেকটা সিনেমা বানানোর প্রতি ওদের আগ্রহ বেড়ে যায়। কথা বুঝে আসছে? আপনি যে একটা খারাপ একটা ভিডিও দেখলেন, একটা নাটক দেখলেন, একটা মুভি দেখলেন, এটা দেখার কারণে তাদের এই ছবি বানানোর প্রতি তাদের আগ্রহ আরো বেড়ে যায়। এই যে তারা যে তাদের আগ্রহটা বাড়লো, এই আগ্রহটা বাড়াইছে কে? আপনি বাড়াইছেন। আপনি যদি না দেখতেন তাহলে ওদের ভিউ কম হইতো, এরপরে ওরা আগ্রহী না হয়ে একটা পর্যায়ে তারা ওইটাকে ছেড়ে দিত, তাই না? কিন্তু আপনি আপনার আগ্রহ দেখাইছেন, আপনি সময় দিয়েছেন, সময় দেওয়ার কারণে তারা আগ্রহ দিয়েছে, এরপর তারা আরেকটা বাড়াইছে, আরেকটা ভিডিও বানাইছে, এরপরে তার আরেকটা ভিডিও বানাইছে, আরেকটা ভিডিও বানাইছে। এই যে আপনার যে সামান্য একটা শিরকাত অথবা একটা সামান্য একটা লাইক দিয়েছেন, একটা শেয়ার দিয়েছেন, এই লাইক দেওয়ার কারণে, শেয়ার দেওয়ার কারণে, একটা ছবি দেখার কারণে, মুভি দেখার কারণে কিয়ামত পর্যন্ত, আপনি দেখছেন তো একবার, বেশি দেখেন না কিন্তু আপনি একবারই দেখছেন, কিন্তু ওই একবার দেখার কারণে কিয়ামত পর্যন্ত গুনাহে জারিয়া আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন লিখতে থাকবেন। এজন্য খবরদার, এটা কিন্তু ভয়াবহ একটা কথা। সুতরাং খবরদার, এই ধরনের কাজ আমরা করব না। বিশেষ করে অশ্লীল কোনো বিষয় তো প্রশ্নই আসে না। ভালো বিষয়গুলো আপনি যেমনি ভাবে শেয়ার করলে আপনার আমল নামায় সাদাকার সওয়াব আল্লাহ তাআলা দিবেন, খারাপ বিষয়গুলো যদি আপনি শেয়ার করেন, যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে এর গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আপনার আমল নামায় লিখতে থাকবে। হাদিস শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যিআহ, ইসলামের মধ্যে কোন ব্যক্তি যদি খারাপ কোনো বিষয় সূচনা করে, তাহলে কানা আলাইহি বিজরুহা, এর গুনাহ তার আমলনামে বর্তাবে, ওয়া বিজরু মান আমিলা মিন বাদে, তার মৃত্যুর পরে যারা ওই কাজটা করবে, হ্যাঁ, ওই কাজটা যে ব্যক্তি করবে তার গুনাহ, এরপরে যারা আসবে তার গুনাহ, এরপরে যারা আসবে তার গুনাহ, কিয়ামত পর্যন্ত যারা আসবে এই অপরাধ করতে থাকবে। আপনি শুধুমাত্র সূচনা করার কারণে, আপনার একটু শিরকাত থাকার কারণে, অংশগ্রহণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত গুনাহে জারিয়ার এই যে গুনাহ, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় লিখতেই থাকবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এই সমস্ত অপরাধ থেকে আমরা দূরে থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের যে সমস্ত চরিত্র সম্পর্কে আমরা আলোচনা করলাম, মুনাফিকি চরিত্র থেকে আমাদের সকলকে দূরে থাকার তৌফিক দান করেন। আর ঈমানদারদের যে সমস্ত সিফাত আছে, সেই সমস্ত সিফাতগুলো আমাদের অর্জন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা।